যে সকালবেলা যদি কেহ ঘুম থেকে উঠে তাহলে তার স্বাস্থ্য সুস্থ থাকে। এখানে আসবে আলোচনায় যে সর্বশেষ বলা হয়েছে ভোরে উঠলে দীর্ঘ জীবন লাভ করা যেতে পারে, সুস্থতার জিন্দেগি নসিব হয়। রাসূল দোয়া করেছেন সকালবেলা যারা ঘুম থেকে উঠে এদের জন্য। ভোরবেলা বান্দা যখন উঠে, আরেকটা চমৎকার কথা হলো, বান্দারা যখন ভোরবেলা উঠে তো সবে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা রিজিক বন্টন করে। আর ওই সময় বান্দা যদি ঘুমায় থাকে তাহলে রিজিক পাইব কেমন? তাহলে রিজিকে যদি বরকত পাইতে হয় সকালবেলা ঘুমান যাবে না, ফজর নামাজ পড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ফজর মিস দেওয়া যাবে না। রাসূল বলেছেন যেই বান্দা বান্দি ফজর আদায় করবে পুরা দিনটা আল্লাহ তাআলার জিম্মায় এসে চলে যায়, আল্লাহ তাআলা জিম্মাদারিতে এসে থাকে। তাহলে যেই বান্দা বান্দি আল্লাহর জিম্মাদারিতে থাকে তার কোনো টেনশন আছে? তার তো কোনো টেনশন নেই। তাহলে ভোরবেলা যদি উঠে তাহলে রিজিক ওই সময় আল্লাহ তাআলা বান্দার জন্য বন্টন করেন, এবং ওই সময় যারা ঘুমায় কাটায় তার সার্বিক কল্যাণ সফলতা থেকে বঞ্চিত থাকে এবং রিজিকের বরকত থেকেও তারা বঞ্চিত হয়ে যায়। হয়তো তার চাকরি ঠিক আছে, দোকানপাট ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সে রিজিকের যে একটা বরকত, এই বরকত সে পাবে না। আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে এই চারটা জিনিস পছন্দনীয় ছিল। আজকের মুখস্থ করে যান। 1 নাম্বার সুগন্ধি। বলেন 1 নাম্বার সুগন্ধি। সমস্ত নবীদের কাছে এটা পছন্দনীয়। আর দেখেন না, আমরা যত ভালো জায়গায় যাই সুগন্ধি না দিলে জমে না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যত অনুষ্ঠান হয় সুগন্ধি লাগাইতে হয়। সুগন্ধি লাগাইলেই মন মেজাজ ভালো থাকে, মন প্রফুল্ল হয়, মনটা ভালো লাগে। তাহলে সমস্ত নবীদের কাছে পছন্দনীয় 4টা কাজের মধ্যে একটা হলো, 4টা জিনিসের মধ্যে একটা হলো সুগন্ধি ব্যবহার করা। 2 নাম্বার হলো লজ্জাশীলতা, অর্থাৎ লজ্জাশীলতা ছিল নবীদের এটা একটা পছন্দনীয় আমল। কিন্তু আমাদের সমাজে কি লজ্জাশীলতা আছে? ছেলে মেয়ে, বাবা ভাই ব্রাদার একসাথে আমরা এমন কিছু কার্যকলাপ করি যে লাজ লজ্জার মাথা খেয়ে আমরা নষ্ট করে দিতেছি সব কিছু। লজ্জাশীলতা আজকে উঠে গেছে সমাজে। লজ্জা বলতে কিছু নাই। এমন কিছু কথাবার্তা আমরা বলি, এমন কিছু করি, এমন অশ্লীলতা আমরা দেখি যে লাজ লজ্জা বলতে আমাদের কিচ্ছু নাই। এজন্য সমস্ত নবীদের কাছে লজ্জাশীলতা এটা একটা পছন্দনীয় আমল। 3 নাম্বার মেসওয়াক। এই যে মেসওয়াকের কথা এসেছে, এটা কিন্তু চমৎকার একটা সুন্নাত কাজ। সমস্ত নবীদের এটা সুন্নাত কাজ ছিল যে মেসওয়াক করা। রাসূলের শেষ আমলও ছিল মেসওয়াক করা।